চলো যাই বন্ধুরা নতুন ভ্রমণ পর্ব নিয়ে। আজকে চলেছি এক নতুন স্থানে, নতুন ডেস্টিনেশন। খুব ভালো লাগবে তোমাদের। দেখো, তোমরা শোনো, জায়গাটা সম্পর্কে আমি বিস্তরভাবে বলছি। এটি ব্যান্ডেলের কাছে সুগন্ধা মোড়ের থেকে মিনিট 3 দূরে লাহিড়ী বাবার আশ্রম। তোমাদের নিয়ে যাচ্ছি সেখানে। যদি ভালো লাগে তোমরা সঙ্গে আমাকে রেখো। লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই বলবো সাবস্ক্রাইবটা করে দেবে। এবার নিয়ে যাই লাহিড়ী বাবা সেই আশ্রমে। এখানকার পরিবেশ অত্যন্ত শান্ত, ধ্যানমগ্ন। প্রতিদিন বহু ভক্ত, সাধক, দর্শনার্থী এখানে আসেন মানসিক শান্তি লাভের আশায়। আশ্রম প্রাঙ্গণে ধ্যান, প্রার্থনা, আধ্যাত্মিক চর্চার জন্য নিরিবিলি এক পরিবেশ। আমরা বেরিয়ে পড়েছিলাম 3 জন মিলে, আমি, আমার কন্যা এবং আমার স্ত্রী, তিনজনে। বেশ সুন্দর একটা ভ্রমণ আমাদের হলো। আমি তুলে ধরছি আপনাদের সঙ্গে। এক নির্জন শান্তির পরিবেশে এই আশ্রমটি গড়ে উঠেছে। মানসিক শান্তি লাভের আশায় বহু দর্শনার্থী, সাধক, ভক্ত এখানে আসেন। এখানে আধ্যাত্মিক জ্ঞান চর্চা করেন। ধ্যান, প্রার্থনা এবং আধ্যাত্মিক চর্চার জন্য নিরিবিলি পরিবেশ রয়েছে এই লাহিড়ী বাবার আশ্রমে। লাহিড়ী বাবার জীবন ও দর্শন মানুষকে বিশেষ আকৃষ্ট করেছে। আত্মত্যাগ, সংযম এবং যোগ সাধনার পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। তার শিক্ষা অনুযায়ী গৃহস্থ জীবনেও গভীর আধ্যাত্মিক ভাবনা, সাধনা আসে সম্ভব। এই বার্তাই আশ্রমের মূল আদর্শ। ব্যান্ডেলের লাহিড়ী বাবার আশ্রম শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি আত্মশুদ্ধি, অন্তরের শান্তি লাভের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। আমি ঘুরিয়ে ঘুরিয়ে আশ্রমের প্রাঙ্গণগুলো দেখাচ্ছি। কত সুন্দর গোলাপ গাছের চারিদিকে গাছ, ফুল ফুটে আছে। আমি তুলে সুন্দর সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। অপূর্ব সুন্দর পুরো আশ্রমটা, যেন সত্যি একটা যোগ তীর্থ হয়েছে। আমি তা ঘুরিয়ে দেখাচ্ছি আর কিছু কথা বলছি, আপনারা শুনতে থাকুন। এবার বলি বন্ধুরা, এই লাহিড়ী বাবা কে? যোগাচার্য বা যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী হলেন লাহিড়ী মহাশয় বা লাহিড়ী বাবা, যার নামেই এই আশ্রম তৈরি হয়েছে। এই শ্যামাচরণ লাহিড়ী বাবার নাম গৌরমোহন লাহিড়ী। তিনি ছিলেন একজন ধার্মিক ব্যক্তি, সংস্কৃত শাস্ত্রে পণ্ডিত। শ্যামাচরণ লাহিড়ী 1828 সালের 30শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরে ঘূর্ণি গ্রামে জন্মগ্রহণ করেন এবং তার মাতার নাম ছিল মুক্তকেশী দেবী। এই যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী এক বিখ্যাত যোগী মানুষ ছিলেন। চলুন দেখতে থাকুন। দেখুন, অপূর্ব সুন্দর চারিদিকে রাজহাঁসগুলো খেলা করছে। তাদেরকে সুন্দরভাবে তাদের জায়গা করে দেওয়া হয়েছে। এই আশ্রমের মধ্যে আপনি সব কিছু দেখতে পাবেন। নানান পশু প্রাণীদের সেবা, এছাড়া বহু গাছ গাছালি এবং নানান দেবদেবীর সম্মিলিত এই যোগাচার্য বা যোগীরাজ লাহিড়ী বাবা আশ্রমের প্রাঙ্গণ আমি তুলে ধরার চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। লাহিড়ী বাবার আশ্রমের প্রাঙ্গণে এই রাজহাঁসগুলো এখানে পালন করা হচ্ছে। এক অপূর্ব সুন্দর, দেখুন, নানান ধরনের এখানে ফুল গাছ বিরাজমান। এই হচ্ছেন লাহিড়ী বাবা শ্যামাচরণ লাহিড়ীর দৈব মূর্তি। আমি তুলে ধরার চেষ্টা করলাম। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী, একবার আসবেন, এসে যদি পারেন তো একটু ধ্যান করবেন। মনের প্রশস্তি, মনের শান্তি হবে, বেশ ভালো লাগবে। এই মন্দির প্রাঙ্গণটা আমি ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। দেখুন, এই হলে মা দুর্গা, দুর্গা মায়ের মন্দির। দুর্গা মা বিরাজমান। নানানভাবে ফুলের কারুকার্য, নানান রকমভাবে প্রাকৃতিক সৌন্দর্য বিরাজমান এই বাগানে। এই আশ্রম যেন একটা প্রকৃতির কোলে এক
গুচ্ছ সৌন্দর্যের ডালি নিয়ে আছে, যা আমি তুলে ধরছি। মূল মন্দিরের ছবি বাইরে থেকেই তোলা গেছে, কারণ ভেতরে কোনো মোবাইল বা ক্যামেরা প্রবেশ নিষেধ। আমি যেইটুকু বাইরে থেকে তোলা যায় আমি তুলে আপনাদের সামনে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। মূল মন্দিরের কাছে এবার আমি যাচ্ছি। এই হলো রাধাকৃষ্ণ, দেখুন যুগল মূর্তি। এর পাশ দিয়েই আছে মূল মন্দিরে। এই হচ্ছে মূল মন্দির ঢোকার রাস্তা, আমি তুলে ধরছি। শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে যে রথে করে কুরুক্ষেত্রের যুদ্ধে গেছিলেন, তারই একটা রূপ এখানে তুলে ধরা হয়েছে। মূল মন্দিরের সামনেই আমি তুলে ধরলাম। দেখুন ভগবান শ্রীকৃষ্ণ সারথি হয়ে অর্জুনকে নিয়ে যাচ্ছে সেই কুরুক্ষেত্রের যুদ্ধের বর্ণনা। এই হচ্ছে মূল মন্দির। মন্দিরের বাইরে থেকে তোলা যাবে ছবি, সেই পর্যন্তই আমি তুলে ধরলাম। আর মন্দিরের ঠিক পাশে দুটো মন্দির আছে, সেই মন্দিরেরও আমি, এই হলো রাম সীতা লক্ষ্মণের মূর্তি আছে, তুলে ধরলাম। এই হলো রামকৃষ্ণ সারদা মা, মা কালী বিরাজমান, সেটাও আমি তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের পরিবারের সাথে আমি মন্দিরের সামনে, আর এই হলো মন্দিরের বিভিন্ন জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। কোনো এক সময় বার করে নিন, বার করে চলে আসুন। আসতে গেলে আপনারা ব্যান্ডেল স্টেশনে নামবেন, অটো বা টোটোয় বলবেন লাহিড়ী বাবার আশ্রম যাব, সোজা তারা নিয়ে চলে আসবে, কোনো অসুবিধা নেই। আর দিল্লি রোড হয়ে আসতে পারেন আপনারা, ব্যান্ডেল মোড়ে নামলেই ওখান থেকেই বাঁদিকে লাহিড়ী বাবার আশ্রম, খুব একটা দূর নয়, চলে আসতেই পারেন কোনো একটা ছুটির দিন। দেখুন গাছে বিভিন্ন জায়গায় কেটে শ্রীকৃষ্ণ ভগবানের ছবি চিত্রপট করা হয়েছে, গাছের মধ্যে ভগবান বিরাজমান, তারই কিছু ঝলক আমি তুলে ধরছি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ হলো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব।